শপথ করতেছি যে আমি একজন পাগল হিসাবে পাগলের ধর্ম হইতে আমি কখনো এক চুলো নড়িব না। হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আর আমি রিয়াক্ট করতে বলছি কবুলিয়াত নামার নাটকের 24 নম্বর এপিসোডের লাস্ট ক্লিপ নিয়ে। তো আগের ক্লিপে আমরা দেখেছি যে সালিশি ডাকা হয়েছে, আর সালিশিতে কী হবে সেটা তো আমরা এই এপিসোডে দেখতেই পারবো, যে সালিশিতে সত্যি শাস্তি হবে কি না, না এমনি এবারও সালিশিটায় মানে ফালতুই করা হলো। কারণ আগেরবার সালিশি হয়েছিল, সেখানে কোনো বিচারই হয়নি, কিছুই হয়নি। তো দেখা যাক কি হয় এক্স্যাক্টলি। তো খুবই এক্সাইটেড এই ক্লিপে কী টুইস্ট হবে সেটা দেখার জন্য। তো চলো বেশি দেরি করবো না, ভিডিওটা স্টার্ট করবো। পুরো ভিডিওটা দেখতে হবে, একদম স্কিপ করা যাবে না। তো চলো স্টার্ট করা যাক। ওই আমি কিছু দেখি না, বিশ্বাস করে মাথা শুকোই। এই অবধি দেখেছিলাম লাস্ট ক্লিপে, তো এখান থেকে আবার কন্টিনিউ করছি। আমার বিছনা ঠিক মতো হয়েছে তো? বিছনা কই করুম, গোয়াল ঘরে? বিশ্বাস ওই যে বেলা কাকা আইতাছে। কাকা 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 এই অবস্থায় কারো বাড়িতে যাওয়া যাবো না। কে ভদ্রলোকের বাড়ির যাওয়ার কি কোনো যোগ্যতা আমার নাই? না 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 কাকা, যোগ্যতার প্রশ্ন না তো। আপনি তো মাল খাইছেন তো, গন্ধ বাড়িতে আছে, গেলে মানুষজন তো বুঝে যাবো, বুঝেন না? ও তাহলে তো সর্বনাশ হয়ে গেল রে। আমার তো লেখত বসে তো অনেক জরুরি কথা আছে। অসুবিধা নেই, আপনি এনে খারে খারে কোন ফোন ওই যে চাচা আছে। লেখত ভাই কি আমার কথা শুনতেছেন? হ্যাঁ শুনতেছি তো, কও। আমার কিন্তু এবার ন্যায্য বিচার করতে হবে। ন্যায্য বিচার না হলে কিন্তু মারমোড়া ন্যায্য বিচারের সত্যি একেবারে ন্যায্য বিচারই পাইবা, যাও। শুনছেন, একদম একদম ন্যায্য বিচার পাইবেন আপনি। ঠিক আছে, পাইলে যাবো, পাইলে যাবো। আচ্ছা ঠিক আছে, পাইলে আমার 100 টাকা দিয়ে একটু বাড্ডা পড়া আমরা খাবো। ওই 100 টাকা তোর হাত বাড়ি দেবো, যা হাত বাড়ি দেবো। আইতে আইতে কাল কি যে বিচার হবে সেটাই দেখার অপেক্ষা। আর তুইও বিশ্বাস, এর তো তোমরা চিনোই, এর তো খালি হলো ভেলা বিশ্বাস রে। ওই গন্ধ কিসে তুই? ওই তোরা কি কেউ মর্তক গেছিস নাকি? আব্বা মদ যে খাও না, আপনার পাশেই খাড়া। আরে ওই বেলা, ওই তুমি এত রেডি হয়ে কেন? ন্যায় বিশ্বাস চাই আমি। আমার ন্যায় বিশ্বাসটা ন্যায় বিশ্বাস। মদ খাইছো কেন? মায়ের দুঃখে গেছি, মায়ের। আপনার তো মায়ের নাই, আপনি বুঝবেন না কি কষ্ট। আমি এই পর্যন্ত গেছি, এই পর্যন্ত। আর আপনি যদি মায়ের থাকতো, আপনার এই পর্যন্ত যাও যাও, বাড়ি যাও। তাহলে আমার ন্যায় বিশ্বাসটা পাইবা পাইবা, যাও। পাবো। আরে পাইবা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক। মানে সবার বাড়ি বাড়ি গিয়ে বলে আসছে যে কালকে কিন্তু বিচারটা ন্যায় চাই, একদম ন্যায় বিচার জানি করতে হবে, তার জন্য সবার কাছে গিয়ে বলছে। দেখা যাক। আমি আমি একদম ঠিক আছে, একদম। কিন্তু ঘুমাস নাই? হ্যাঁ, কোনো চিন্তা করিস না, কালকে সালিশে আনোয়ার ফাঁসবে। একদম ঠিক, আমি একদম 100% ওকে। ঘরে আয়। কি হলো, কতক্ষণ বয়ে থাকবি? ঘরে আয়। আরে বই রেছিস কে? কেন গেছিলা? না গিয়া সালিশে কি ধরা খাবো নাকি আমি? আমারে পোলাপান পাইছো? পোলাপান পাইছো আমারে না? আচ্ছা, সালিশের আগে যদি মুরব্বীগুলোকে দেখা না করি, তাহলে সালিশে ফাঁসাই দিব না আমারে? তুমি কোনো মুরব্বীর কাছে যাও নাই? এই যে না যাই না, না শুনে একটা কথা কইল। তুমি গুলনাহারের কাছে গেছিলা। আস্তে কর, রাজিয়া শুনবো। হুনুক রাজিয়া। রাজিয়া তার বাইরে চিনে না? কেমনটা
আয় খবরদার, যেই হাত দিয়া তুমি গুল্লা হারে শুইছো সেই হাত দিয়া তুমি আমার শুইবা না। এগুলি কি কইতে আসছ বউ? মাথার উপরে গর্বি পদে সময় আমি গোলনাহারে শুমো। গোলনাহার তো দূরের কথা, আমি তো গরু বছরও শুনো না। আয় হো, মাথার উপরে যখন ঘোর বিপদ থাকবো না তখন গুল্লা হারে শুইবা না। বউ, আমার কথা একটু হুন রে ভাই। আমার বিপদটা কাটতে দে, আমি নাকে খদ দিয়া ভালো হয়ে যাবো, আর জীবনে কোনো অন্যায় করবো না। বউ ওঠ না ভাই, ভাই ভালো হোক। বউকে বলছে ভাই ওঠ না ভাই, আয় রে। বাবা লাইলিয়া তো সেজে গুজে কোথায় যাচ্ছে? সালিশিতে নাকি? সব যাচ্ছে। আমার ডুবাইবেন। আরে ভাই তুমি শালিশে যেতেছো, ওদিকে আমি যাবো না। আপনি আপনার মতো দেবেন, আমার লাগে কি? আমি তো আমার মতো যেতেছি, তুমি তোমার মতো যাও। হ্যালো, আর মাইয়া পাইলেন না? কোনো জায়গায় পাত্তা না পাইয়া মশাই বাড়ির পদ্মার খপ্পরে বললেন। কি হইলো, কথা কন না কেন? শালিশে যেতেছি, দেখা হয়ে গেছে। তোর মতো কুচিন্তা এটা ওর মাথায় নাই, আমার মাথায় নাই। শালিশে আনোয়ার ভাই ফাঁসবো না ফসকায় যাইবো, শালিশে এটা আমরা দেখতে যাম। আর আপনারা শালিশে কেন যাইতেছেন? কি হইলো, কথা কন না কেন? না এটা অসম্ভব। আর আমার কথা শুনবা। আমি শপথ করিতেছি যে আমি শপথ করিতেছি যে আমি একজন পাগল হিসাবে আমি একজন পাগল হিসেবে পাগলের ধর্ম হইতে পাগলের ধর্ম হইতে আমি কখনো এক চুলো নড়িব না। আমি কখনো এক চুলো নড়ব না। আমরা আনোয়ারের পক্ষেও থাকিব না, আমরা আনোয়ারের পক্ষেও থাকিব না, গোলনাহারের পক্ষেও থাকিব না, গোলনাহারের পক্ষেও থাকিব না। আমরা পাগল, আমরা পাগল, আমরা সত্যের পক্ষে থাকিব, আমরা সত্যের পক্ষে থাকিব, সত্য কথা বলিব, সত্য কথা বলিব। আমিন। আমিন। চল এবার সালিশে চল। ঠিক আছে। এই যে আগে এখানে সালিশটা হয়ে যাক, তারপরে তো সালিশিতে যাবে। বাবু যা পরে কেমন রাক্ষসের মতো চায় রয়েছে, মনে হয় বুঝে আমার গিলা খায়া লাগবো। আচ্ছা বুবু, তোমার সামনে মতি ভাই আমার যে রাক্ষস কইলো, তুমি কিছু কইলা না কে? রাক্ষসে রাক্ষস কইব না তো কি খক্কস কইব? গোলনার কই? গড়ে শালিশে যাইবো না? যাইব না বলে। পরে নিয়ে শালিশ না গেলে কেমন হইব? যাও। আমি কইলে কি যাইব? আপনি যাই কথা কয়ে দেন। গোলনার, তোর একটু শালিশে যাওয়ান লাগবো। আমার যাইতে মন চাইতেছে না। যাও তো লাগবোই, তোরে নিয়ে শালিশ তুই না গেলে কেমন হইব? চল। তুই যা, আমি আইতেছি। দেরি করিস না। হ্যালো, আপনি কই? আমি শালিশে যেতেছি, তুমি যাবে না? আমার একটা কথা শুনবেন? কি? সালিশে যায় কারো কথা শুনতে আমার আর মন চায় না। তো কি করতে গাও? সকলে সালিশে বসুক, আমি আর আপনি অন্য কোনোখানে জায়গা। আর কোনোদিন এই গ্রামে ফিরিম না, যাইবেন? না,
এতদিনও চিনলো না, কোনোদিনই যাবে না। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাইবে না তোমরা সালিশে? আমার কি আর সালিশে যাও না মুখ আছে? কি একটা শরমের মধ্যে পড়ছে কাও দেহি। আমাকে গোষ্ঠীর ফলা বিচারে তো আমার ওর পক্ষই নেওয়া উচিত। পক্ষ যে নিমু তার কোনো উপায় আছে? বাবির কথা চিন্তা কইরা আপনার পক্ষ লন লাগবো কাকা। আনোয়ারে কই? গেল তো হপাই। সালিশে তো যাইব? কইলো তো যাইবো। যাই দেহি। কাকা কইলাম তো দেহুম নে। কিরে তুই আমার বাড়ি থেকে সালিশ কি হইব? সালিশ হইব না গেলি কা? তুই কি সত্যই সালিশে যাবি? কি কস? সালিশে আমারে লইয়া তা আমি না গেলে হইব? আজকে মনে হয় তোরে ফাঁসাই দিব। দেখি না কেটা কারে ফাঁসায়। হ্যাঁ শালাই অতিরিক্ত গাউরা। গোলনারের জীবনটা পুরো শেষ করে দিছে, আপনি বুঝতেছেন না ভাই। আর আমি তো অস্বীকার করতেছি না, আমার যে একটা বদমাস গ্রামের ব্যক্তি একটু জানে ফল লাগে তো সালিশ। হ্যাঁ, আর এই সালিশে আজকে আমাকে একটা দাবি তুলতেই হবো, যেমনি হোক সালিশেই বিয়ে হন লাগবে। কি কস তুই? হ, আরে আজকে যদি গোলনারে আনোয়ার ভাই বিয়া না করে তাহলে তো গোলনারে কেউ বিয়া করবো না। আপনি করবেন কন? আপনি করবেন কন? আমি করুম কেন? আপনি যেমন করবেন না, কেউ করবো না। ওই যে মোনাব্বর কন, মতি কন, শামসু কন, জব্বার কন, কোনো হালায় গোলনারে বিয়া করবো না। আর যদি গোলনারের বিয়া বন্ধ হয়ে যায় তাহলে তো নুরুন নাহারের বিয়ার রাস্তা বন্ধ। ভাই আমার কথা যদি চিন্তা করে একটু। আচ্ছা দেখি যাই না গে সালিশে। বা ওর সাথে বিয়ে দেবে আর ও কি করবো, ওর কি করবে আজও? গোলনাহার কি গেছে গানি? হ গেছে গা। গোলনাহারে গেছে গা, তুমি বাইতে বই রইছো কি লেগা? আমার আর গোলনাহারে বাসর বাসা যাবে লেগা? কে আমগো বাড়ির বাসর সাজান লাগবো কে? বাসর যদি সাজাইতে হয় যান, আপনাগো বাড়িতে গিয়ে বাসর সাজান। হইলে তো ভালোই হইতো নুরন, কিন্তু পারবি না তো দাও লয়ে বই রইছে। আর যে ডাকাইতে ডাকাইত কোপ দিয়ে তো কল্লা ফেলাই লাগবো। একটা কাম করো, তোমার বাড়িতে বাসর ঘরটা সাজাও, এই দিন তো বারবার আইব না, ঠিক না? যাও। আনোয়ার ভাই আইছে। আনোয়ার ভাই আসেন আসেন। গ্রামের বন্ধু আপনার জন্য বসে রইছে। জায়গা দাও। সালিশের কাজ শুরু করেন সবুর ভাই। কি দেব ভাই? শুরু করো, তোমার উঠানো মজলিস, তুমি শুরু করো। হাজিরানে মজলিস, আজকে কি বিষয় নিয়ে আমরা সালিশ বৈঠকে বসছি আমরা সবাই জানি। এইরকম একটা বিষয় নিয়ে সালিশ বৈঠক করা খুবই শরমের কথা, স্বস্তিও লাগে না। কিন্তু তারপরেও সমাজের নিয়ম শৃঙ্খলা, সভ্যতা, ভব্যতা ঠিক রাখার জন্য আমাকে এইসব বিষয় বৈঠকে বৈশাই, সালিশে বৈশাই ঠিক করণ লাগে। কি কন তো ভাই? সবাই জানলেও ওই সালিশের কারণটা তুমি অল্প কথায় বইলা দাও, সবার বুঝতে সুবিধা হইব। বেলা বিশ্বাস আনোয়ারের বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ আনছে। কিছু বিষয় যে আমাকে কানে আসে নাই তাও না। ক্লিয়ার কর, কিছু বলবা? অভিযোগ গুরুতর কিনা এটা তো সালিশের আগেই কয়ে দেওয়া যাইব না? অবশ্যই গুরুতর। এই আনোয়ার আমার মায়েরে ফুসলাইয়া ফুসলাইয়া এমন জায়গায় নিয়ে গেছে যে আমার মায়া 20 পর্যন্ত খাইছে। গোলনাহারে তো দেখতেছি না। বিষ যেহেতু গোলনাহারে খাইছে, তার বাপে খায় নাই, তাহলে বড়া মজলিসে গোলনাহারে কইতে কন যে আমার কারণে সে বিষ খাইছে। গোলনাহারের এইসব কথা কইতেই বুকে। গ্রামের মানুষ জানে না গোলনাহার কাল লেগে বিষ খাইছে? গ্রামের মানুষ দেখে নাই গ্রামের কোন পোলাটা গোলনাহারে ঘর থেকে বাইর করে লয়ে গেছে, নিজের বাড়িতে লয়ে গেছে? গোলনাহার এই ভরা মজলিসে এসে এইসব কথা কইতেই বুকে। এই ঘটনার শক্ত বিচার হলেই লাগবো। যে আমার মাইয়ার জীবনটাকে ধ্বংস করছে
তারে আমার মায়ের জীবন আবার ঠিক করে দেওয়ার লাগবো। কিরে আনোয়ার, চুপ করে রয়েছিস কেন? কথার জবাব দে। গোলনাহারের যে পানির পাম্প হইতো তাহলে মেয়ে কারাইনা ঠিক করে ফেলাইতাম। যদি 10 হাত লম্বা সারি হইতো খলিফার কাছে লয়ে যেতাম, খলিফা রিপু করে দিত, ঠিক হয়ে যেত। কিন্তু হ্যাঁ তো মানুষ, আমি কেমনে ঠিক করবো? কি দায়িত্ব নেওয়ার লাগবো আমি তো বুঝতেছি না। আমার কয়ে দেন, আমি মাথা পাইতে নেবো। বোঝস না না? গোলনারে তোর বিয়া করার লাগবো। কাকা আপনি এটা কি কইতেছেন? এই জায়গায় বিয়ে কোথায় আছে কে? আইবো না কে? ওরে তো বিয়া করণই লাগবো। যেই ব্যাটার লেগে গোলনারের বিয়া বন্ধ হয়ে যাইতাছে, সেই ব্যাটারই গোলনারের বিয়া করণ লাগবে। আরে গোলনাহারের লোক যা করছে এটা বদমাইশি। একটা বদমাইশি শাস্তি না দিয়ে তোরা পুরস্কার দিতে চাস? আরে বিয়া পুরস্কার এই কথা আপনারা কেডা কইলো ভাই? বিয়াই ওর উচিত শাস্তি। আচ্ছা তো কারো পায়ে জুতা আছে? জুতা ওই আছে তো, জুতা তো আছে। এই জুতা আয় সাহস থাকলে সামনে আয়, জুতায় দাঁত ফেলাই দেবো একদম। সালিশির মধ্যেই মারামারি বেঁধে যাচ্ছে। কোথায় সালিশি হবে, কোথায় বিচার না হবে, মারামারি হতে যাচ্ছে। গুদ্দা তো দেহস নাই অন পর্যন্ত, বুকটা ফাইরা গুদ্দা দেখা দেবো তরে। আমার কাউরে লাগবো না। এই বদমাশটা শাস্তি করে লাগে আমি একাই যথেষ্ট। এত সময় থাকতে পারবো না। ইমরান শুরু করেন। অত শত বুঝি না। বিয়েটা পড়াই দেন, আমি যাবো। এটা কি হইলো লিয়াকত? হ্যাঁ, তোর বিচার চাইতে নিজেই নিজের রায় ঘোষণা করে দিল। বেয়াদবি না নিলে আমি একটা কথা কই, ধরন ধারণ দিকে তো মনে হইতেছে না যে সালে স্বল্প কথায় শেষ হইব। তাহলে কি একটু চা চু খাওয়ানোর লিগে বিরতি দিবেন নি? ভালোই তো, দেন না একটা বিরতি। চাও খাক, মাথাও ঠান্ডা হোক। কি যে ভাই যাও, তাইলে 40-15 মিনিটের জন্য বিরতি ঘোষণা করা হইল। মা চা হইছে? এটা আপনি কি করলেন? এই পোলাপানের মতো কথা কষ্ট। তুই পারবিন ভাবির কথা একবার চিন্তা করবি না? আরে কি কম, আপনি খালি পারবিন ভাবির কথাটাই চিন্তা করতেছেন, একবার আমার কথাটাই চিন্তা করতেছেন না? এই তুই তো বিয়ের লেগে পাগল হইছিস কে? আমি তো এটা বুঝতেছি না। আরে আমার বিয়া বইলা তো বিষয় না, বল না, আরে বিয়া যদি ঝুলা যায় তাহলে নুরুন ঝুলা যাবো না? আরে নুরন জুলবো কি লেগে? তুই ওরা বিয়ে করে ঘরে তুলি তো লেখা চুকে যায়। কি কোন এডি আপনি? বড় বোন ঘরে থাকতে ছোট বোনের কেউ বিয়া দিব? ভাই আপনি আমার একটা কথা শুনবেন। ক আপনার আর এই সালিশে তখন দরকার নেই, আপনি জান কা। এই তুই আমার চেয়ে বেশি বুঝোস? হ্যাঁ ব্যাস, আজকের এপিসোড এই অবধি। তো আদতেও সালিশিতে কোনো বিচার হবে বলে তো আমার মনে হচ্ছে না, কারণ এই গোল পাকবেই, কেউ না কেউ বিরোধিতা করবে, কেউ না এটা বলবে, কেউ ওটা বলবে। তো যাই হোক, সেটা তো দেখতেই পারবো। এই এপিসোডে তো সালিশি কিছু হলো না, সালিশি হিসাবে বসলো। দেখা যাক কী হয় এক্স্যাক্টলি, সেটা পরের এপিসোডে দেখবো। তো চলো, এই ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তখন